নমস্কার বন্ধুরা, আপনাদের শেয়ার বাজারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন ট্রেডিং ভিউ বাংলা, আর আমি হচ্ছি সুমন। আজকে আমি নিফটি নিয়ে একটু কথা বলবো। আপনারা গতদিন দেখেছিলেন যে নিফটি একদম টপে একটা বিয়ারিশ হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল ফর্মস করেছিল। আর আমরা জানি যদি ওপরে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল ফর্মস হয় তার মানে হচ্ছে স্টকের প্রাইসটা একটু রিভার্স করবে, অর্থাৎ একটু কারেকশন করতে পারে। ট্রেন্ড তো বুলিশ আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হয় নিফটি একটুখানি কারেকশন করতে পারে। এবং আজকের যদি ডেটাটা আমি দেখি নিফটির, তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে শর্ট কভারিং হয়েছে। এটা শর্ট কভারিং মানেটা কি, যারা এখানে সেল করেছিল, মানে সেলে কন্ট্রাক্ট বানিয়েছিল, তারা কিন্তু প্রচুর এটাকে এখান থেকে বেরিয়ে এসেছে কন্ট্রাক্ট থেকে। আর যারা লং করেছিল, মানে শেয়ার এই নিফটিটাকে যারা বাই করেছিল, বাইয়ে যারা ওপেন ইন্টারেস্ট বা কন্ট্রাক্ট তৈরি করেছিল, তারা কিন্তু এখান থেকে আনওয়াইন্ডিং করেছে, অর্থাৎ তারাও এখান থেকে বেরিয়ে এসছে। তো এই দুটো ক্ষেত্রেই আমাদের উচিত নিফটি উপরে যাওয়া, কিন্তু এই দুটো ক্ষেত্রেই আমাদের নিফটি কিন্তু নিচে যাওয়ার সিগন্যাল। এখন যদি ডেটা দেখা হয়, তাহলে দেখা হবে 25,300-তে 48 লাখের কল সাইডে একখানে কিন্তু বড় সাপোর্ট জোন, অর্থাৎ এখানে ওপেন ইন্টারেস্ট আছে কল সাইডে। কল সাইডের যদি বেশি পরিমাণ ওপেন ইন্টারেস্ট থাকে, আমরা জানি কিন্তু যে নিফটি কিন্তু একটু কারেকশন করবে তলার দিকে, কারণ উপরের দিকে ওপেন ইন্টারেস্টটা বেশি আছে। আবার যদি নিচের দিকে দেখি, তাহলে আমি দেখব 25,200-তেও কিন্তু একটা ভালো রকমের 25 লাখ থেকে 26 লাখের একটা ওপেন ইন্টারেস্ট আছে, যারা মনে করছে এর থেকে কিন্তু নিফটি নিচে নামবে না। তাহলে দেখা যাচ্ছে 25,300 থেকে 25,200 এই 100 পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি ঘোরাফেরা করছে, এবং আগামী দিনেও আমার মনে হয় এটাই থাকতে চলেছে, ঘোরাফেরা করবে এর মধ্যেই। কারণ খুব বেশি যে যদি ওপরও যায়, তাহলেও খুব বেশি যাওয়ার সম্ভাবনা নেই। আর যদি খুব নিচের দিকে আসে, সেখানেও কিন্তু সেটা সম্ভাবনা নেই। এখন কালকে দুপুর 12টার পরে বা 11-12টার পরে যদি দেখা যায় ওপেন ইন্টারেস্টে কিছু চেঞ্জেস এসছে, সেক্ষেত্রে হয়তো এদিক ওদিক হতে পারে। তবে আমি এটাই বলবো, যদি 25,300-কে ক্রস করে 25,330 লেভেলটাকে টাচ করে বেরিয়ে আসে, মানে ওপরের দিকে যায়, তাহলে কিন্তু ওখানে আপনি কল বাই করতে পারেন। অথবা 25,300 বা 330-এ একবার টাচ করে যদি বাউন্স ব্যাক করে যায়, তাহলে কিন্তু আপনি ওখান থেকে পুট বাই করতে পারেন। আর নিচের দিকে যদি মনে করেন, তাহলে কিন্তু আপনি 25,200 একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। আপনি মনে করেন 25,200 থেকে 170 এই পজিশান থেকে ক্রস করে আরও নিচের দিকে আসে, তাহলে আপনি পুট বাই করতে পারেন। আর যদি মনে হয় 25,170-কে কাছে টাচ করে গিয়ে আবার পেছনের দিকে পুল ব্যাক করে চলে এলো, তাহলে কিন্তু আপনি সেখানে কল বাই করতে পারেন। এটা হলো আপনার নিফটির একটা প্রেডিকশন। এবার দুটো স্টক নিয়ে বলি, স্টক অফ দ্য উইক যেটা আমি বলবো, একটা হচ্ছে সিডিএসএল। খুব পছন্দের শেয়ার, খুব ক্রমাগত খালি ওপরের দিকেই চলে যাচ্ছে। ডেলি 20 ইএমআইতে, এই ইএমআইতে কিন্তু শেয়ারটা সাপোর্ট জোনে এসছে। 1400 সামথিংয়ে এখন ট্রেড করছে। আপনি এই অবস্থায় এটাকে বাই করতে পারেন দুটো ভিউতে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে শর্ট টার্ম বা সুইং ট্রেড করতে পারেন। যদি আপনি মনে করেন সুইং ট্রেড করবেন, তাহলে আপনার প্রথম টার্গেটটা হবে 1442 টাকা, দ্বিতীয় টার্গেট হবে 1468 টাকা, তৃতীয় টার্গেট হবে 1483 টাকা। এই তিনটে টার্গেট নিয়ে আপনি কাজ করতে পারেন। আর যারা মনে করছেন শর্ট টার্মে করবেন, সুইং ট্রেডের থেকে একটু বেশি দিন রাখতে পারবেন, তাদের টার্গেট মোটামুটি 1560 থেকে 1580-র মধ্যে। আর যারা হিউজ লং টার্মের জন্য যেতে চাইছেন, একটা ইনভেস্টমেন্ট হবে সিডিএসএলে, তাহলে কিন্তু আমি এটুকু বলতে পারি যে আজকে যে 1400-1500 টাকা স্টকটার দাম আছে, সেই সিডিএসএলটা কিন্তু অনায়াসে 10,000 টাকার কাছাকাছি টাচ করবে কয়েক বছরের মধ্যে। এবার আরেকটা শেয়ার নিয়ে আমি আসি, সেটা হচ্ছে হ্যাভেলস। হ্যাভেলস হচ্ছে বর্তমানে ট্রেড করছে 1901 টাকা 95 পয়সায়। ওর যদি নিয়ারেস্ট সাপোর্টটাকে আমি দেখি, তাহলে হচ্ছে 1870 টাকা, অর্থাৎ 1870-এর লেভেলকে কিন্তু অনেক দিন ছুঁয়ে অনেকটা উপরে কিন্তু ও চলে গেছে। সুতরাং এই 1901 টাকা থেকে আপনি যদি মনে করেন এখান থেকে একটা সুইং ট্রেড করবেন বা শর্ট টার্ম ট্রেড করবেন, তাহলে আপনি দুটো টার্গেট নিয়ে নিতে পারেন। একটা হচ্ছে আপনার সুইং ট্রেডে যদি আপনি যান, তাহলে আপনি 1935 টাকা আপনার প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট হবে 1950 টাকা। আর আপনি যদি একটু শর্ট টার্মের জন্য যান, মানে সুইং ট্রেড মানে 4-5 দিন ছেড়ে কয়েকটা সপ্তাহের জন্য যেতে যান, তাহলে কিন্তু আপনার টার্গেট থাকছে 2200 টাকা পর্যন্ত। তো আপনি এই দুটো স্টকে আমার রেকমেন্ডেশন রইল, স্টক অফ দ্য উইক হিসাবে আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন। আর নিফটিটা আমি আপনাকে বলে দিলাম, কালকে
কি বেসিসে আপনি চলতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগেছে বলে মনে হয়। যাই হোক, যদি ভালো লাগে আপনি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।